দুপুরে রান্নায় কি রান্না করলাম সব মিলে থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো বরাবরের মতোই প্রথমে আমি ভাত বসিয়ে দিলাম। এদিকে ভাত বসিয়ে দিয়ে তারপরে আমি মুরগির মাংসটা আগে মাখিয়ে নিচ্ছি। আর এই লেয়ার মুরগির মাংসটা কিন্তু অনেক শক্ত হয়, গরুর মাংসের মতোই, তার জন্য আজকে মাখাই রান্না করলাম। তো সব রকম মশলা দিয়ে আমি মাখাইয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। তারপরে কড়াই তেল গরম করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচির একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি জিরা, তারপরে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে তারপরে মাখিয়ে রাখা মুরগির মাংসটাও আমি দিয়ে দিচ্ছি। মুরগির মাংস দেওয়ার পরে ওই বাটিতে একটু পানি দিয়ে একটু ঝোল দিয়ে নিচ্ছি যেন তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়। আর এই মুরগির মাংসটা কিন্তু সিদ্ধ হতে অনেক দেরি হয়, এর জন্য কিন্তু অনেক কষাতে হয়। তার জন্য আমি একটু পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আর এই মুরগির মাংসটা কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে, গরুর মাংসের মতোই লাগে। তারপরে আমি ঢাকনা তুলে কিছুক্ষণ নেড়ে তারপরে দিয়ে দিচ্ছি আলু। আলু না হলে কিন্তু চলেই না মুরগির মাংসে, যে কোনো মাংসে আলু দিলে কিন্তু ভালো লাগে আলুটা খেতে। তো তারপরে আলু দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা তুলে তারপরে আমি আবার নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এদিকে আমার প্রায় মাংসটা সিদ্ধ হয়ে আসছে। তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এদিকে আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে প্রায়। তারপরে উপর থেকে আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম বলক আসলে। তারপরে কিছুক্ষণ বলক তুলে আমি নামিয়ে নেব। আর এদিকে পটল ভাজি করব, সেজন্য পটলটাকে আগে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। ফ্রিজে এই কয়টা পটলই ছিল, তাই ভাবলাম যে ভাজি করি। তো আমি হলুদ মরিচ লবণ মেখে নিলাম আর এবার তেলে দিয়ে ভাজলাম। তো খেতে কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগছে খেতে। তারপরে আমি কিছুক্ষণ থালা বাসন ছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর রান্নাঘর পরিষ্কার না করলে মনে হয় ভালোই লাগে না, সেজন্য রান্নাঘরটাও মুছে নিলাম। আর এটা কিন্তু প্রতিদিনের কাজ, রান্নাঘর না মুছলে রান্না করার শেষে কিন্তু অনেক নোংরা হয়, সেজন্য কিন্তু না মুছলে ভালোই লাগে না। তারপরে গ্যাসের চুলাটাও আমি মুছে নিলাম। গ্যাসের চুলা মুছে নেওয়ার পরে আমি দেওয়ালটাও ভালোভাবে মুছে নিচ্ছিলাম। আর এই জায়গায় যেহেতু রান্না করি পরিষ্কার না করলে কিন্তু নয়। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।